রাজ্যে চলছিল জব কার্ড কেওয়াইসির কাজ। ইতিমধ্যেই কিন্তু অনেকেই এই জব কার্ড কেওয়াইসি করে ফেলছেন, কিন্তু বিভিন্ন জনিত সমস্যার কারণে, যেমন সার্ভার ছবি আপলোড হচ্ছিল না, এই সমস্ত সমস্যার কারণে কিন্তু অনেকের কেওয়াইসিটা আটকে গেছিল। ফলে বিভিন্ন রকম দুশ্চিন্তায় ভুগছিলেন জব কার্ড হোল্ডারধারীরা। তারা কিন্তু পড়ে গিয়েছিলেন একেবারেই বিপাকে। অবশেষে সেই দুশ্চিন্তা, সেই সমস্ত আপনাদের সমস্যা কিন্তু সমাধান করে আবারও রাজ্যে চালু হচ্ছে জব কার্ড কেওয়াইসি। এই কেওয়াইসি কিন্তু শেষ হওয়ার কথা ছিল 31শে অক্টোবরের মধ্যে, কিন্তু সূত্রের রিপোর্ট অনুযায়ী মাত্র 23% অর্থাৎ 23% লোক শুধুমাত্র কিন্তু এই জব কার্ড কেওয়াইসির কাজ সম্পন্ন করতে পেরেছে। বাকি কিন্তু 77% লোক এখনও পর্যন্ত কেওয়াইসি সম্পূর্ণ করতে পারেনি। দুশ্চিন্তায় ছিলেন? এখন থেকে দুশ্চিন্তা একেবারেই শেষ। রাজ্যে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আবারও এই কেওয়াইসির কাজ। কবে শুরু হচ্ছে তা কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। কোথায় কাজ করতে পারবেন প্রত্যেকটাই কিন্তু জানাবো। সেই সাথে কিন্তু আপনাদের জন্য আরও একটি সুসংবাদ রয়েছে যে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্র সরকার, আমরা জানি, প্রায় 4 বছর থেকে কিন্তু এই জব কার্ডের কাজ আটকে দিয়েছিল। ফলে যারা দিন আনে দিন খায় এই জব কার্ডের কাজ দিয়ে যাদের সংসার চলছিল, যাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করে তারা মানুষ করছিল, তারা কিন্তু হতাশায় ভুগছিলেন যে আমরা বোধহয় আর কাজ পাবো না। কেন্দ্রীয় নেতৃত্বরা কিন্তু চলে যায় হাইকোর্টে। হাইকোর্ট রায় দিয়ে দেয় যে কাজ কিন্তু শ্রমিকদের দিতেই হবে, কিন্তু সেই রায়েও কিন্তু সন্তুষ্ট হয়নি কেন্দ্রীয় দল। এরপরে তারা যায় সুপ্রিম কোর্টে। শেষমেশ কিন্তু সুপ্রিম কোর্টও রায় দিয়ে দেয় যে রাজ্যে কিন্তু এই জব কার্ডের কাজ চালু করে দিতেই হবে, কারণ অনেক লোক, যারা এই জব কার্ডের 100 দিনের কাজ করে কিন্তু তারা তাদের সংসার চালায়। সুপ্রিম কোর্ট তাদের বলে যে আপনারা কেস তুলবেন নাকি আমরাই কেস তুলে দেব, সরাসরি বলছেন। ফলে কিন্তু কেন্দ্রীয় সরকার পড়ে যায় বিপাকে। অন্যদিকে কিন্তু জব কার্ড হোল্ডারধারীদের জন্য একেবারেই সুখবর হয়ে আসছে যে আপনারা কিন্তু পুরনো যে বকেয়া টাকাগুলো সেগুলোও পাবেন এবং নতুন করে কিন্তু আবারও কাজ পাচ্ছেন। কবে কাজ শুরু হবে এবং কবে থেকে আবার এই জব কার্ড কেওয়াইসির কাজ হবে প্রত্যেকটাই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু প্রত্যেকেই ভিডিওটা দেখবেন এই আশাই করি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনজনদের মধ্যে শেয়ার করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গে ফের শুরু হচ্ছে 100 দিনের কাজ। আদালতের রায়ের পরে জব কার্ড হোল্ডারদের তথ্য আপডেটের তৎপরতা নবান্নের। ইতিমধ্যেই জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে জব কার্ড হোল্ডারদের তথ্য যাচাই ও কেওয়াইসি আপডেটের কাজ দ্রুত শেষ করতে, কারণ কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক 31শে অক্টোবরের মধ্যে এই কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই কাজ অভ্যন্তরীণ সমস্যার কারণে সম্পূর্ণ করা যায়নি বলে নবান্ন সূত্রে খবর। এর বলা হয়েছে প্রায় 3 বছর ধরে বন্ধ থাকার পর অবশেষে চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ প্রকল্প। সুপ্রিম কোর্টের নির্দেশ, প্রকল্পের আওতায় এই কর্মসূচি আবার শুরু করার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে অবিলম্বে এই কর্মসূচি গ্রহণ করতে হবে, আর সেই নির্দেশ পাওয়ার পরেই তৎপরতার সঙ্গে মাঠে নেমেছে কিন্তু নবান্ন। রাজ্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে আদালতের নির্দেশ কার্যকর করতে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে। যে কোনো দিন থেকেই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়ে যেতে পারে। ইতিমধ্যেই জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে জব কার্ড হোল্ডারদের তথ্য যাচাই ও কেওয়াইসি আপডেটের কাজ দ্রুত শেষ করতে, কারণ কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রক 31শে অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই কাজ অভ্যন্তরীণ সমস্যার কারণে সম্পূর্ণ করা যায়নি বলেই নবান্ন সূত্রে খবর। কাজ করতে গিয়ে দেখা যায় অ্যাপ ঠিকমতো কাজ করছে না, মাঝে মধ্যেই সার্ভার ডাউন হয়ে যাচ্ছিল, ফলে বিঘ্নিত হচ্ছিল কাজ। সেই কারণেই নতুন করে 7ই নভেম্বর থেকে কিন্তু আবার এই কেওয়াইসি আপডেট হবে। এই খুশির খবরে প্রান্তিক এলাকার মানুষজন, এই খবরে কিন্তু অনেকেই খুশি হয়ে যাচ্ছেন। তারা অনেকেই কিন্তু ইতিমধ্যেই চিন্তিত এবং
ক্লান্তি ভরা হৃদয় নিয়ে কিন্তু অনেকেই ভাবছিল যে না, মনে হয় কাজ বন্ধ হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় পোর্টালের তথ্য বলছে প্রায় 23% জব কার্ড হোল্ডারদের কেওয়াইসি আপলোড করা শুধুমাত্র সম্ভব হয়েছে। এখনও বিপুল সংখ্যক জব কার্ড হোল্ডারের কেওয়াইসি কাজ সম্পূর্ণ হয়নি। এই কেওয়াইসি অ্যাপ নাম না উঠলে জব কার্ড হোল্ডাররা মজুরির টাকা পেতে সমস্যায় পড়তে পারেন। তাদের আধার তথ্য যাচাই করে পুনরায় আপডেট করার জন্য পুজোর আগে চিঠি দিয়েছিল কেন্দ্র। সেই মতো কাজ শুরু হতে আধিকারিকদের একের পর এক সমস্যার সম্মুখীন হতে হয়। কোথাও ছবি আপলোড করা যাচ্ছিল না, কোথাও কোনো জায়গায় সার্ভার একেবারেই বসে যাওয়ার মতো একটা পরিস্থিতি। ফলে নতুন করে কাজ শুরু করার প্রয়োজন পড়ে। ফের কাজ শুরু হয়, সকলেই খুশি। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে MNRGA প্রকল্পে অনিয়মের অভিযোগে 2021 সাল থেকেই কিন্তু কেন্দ্রীয় অর্থপ্রবাহ বন্ধ ছিল। এর ফলে রাজ্যের প্রায় লক্ষাধিক শ্রমিক বঞ্চিত হন কর্মসংস্থানের সুযোগ থেকে। অর্থাৎ বিভিন্ন লোক কিন্তু যে কাজটা রয়েছে, এই 100 দিনের কাজ, এই কাজের উপর কিন্তু নির্ভর করে তারা সংসার চালান। এই কাজ বন্ধ থাকায় তারা কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার আদালতের দ্বারস্থ হয়। গত 18 জুন কলকাতা হাইকোর্ট রায় দেয় যে কোনো কর্মসূচি অনির্দিষ্টকাল বন্ধ রাখা যায় না। আদালত কেন্দ্র ও রাজ্যকে নির্দেশ দেয় শর্ত সাপেক্ষে দ্রুত প্রকল্প চালু করার। পরবর্তীতে কেন্দ্রীয় সরকার এই রায়ের বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে তারা আপিল করে, কিন্তু 27 অক্টোবর দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায়কেই কিন্তু বহাল রাখে। কেন্দ্রের আবেদন একেবারেই তারা খারিজ করে দেয়। আদালতের মন্তব্য যে আমরা মনে করি না যে হাইকোর্টের আদেশে হস্তক্ষেপ করার প্রয়োজন রয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গ 100 দিনের কাজ পুনরায় চালুর পথে আর কোনো আইনি বাধা কিন্তু নেই। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে আদালতের নির্দেশ মানতে আর বিলম্ব করতে চায় না রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রতিটি জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে এবং তদারকির জন্য একটি উচ্চপদস্থ কমিটিও কিন্তু গঠন করা হয়েছে। তবে এই রায়ে রাজনৈতিক অভিঘাত কিন্তু প্রবল। 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিল তৃণমূল কংগ্রেস। 2023 সালের সেপ্টেম্বর মাসে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থককে গিয়ে কিন্তু গিরিরাজ সিংয়ের অফিস অভিযান করেন। সেই আন্দোলনের এই ধারাবাহিকতায় আদালতের এই নির্দেশকে রাজনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরছেন শাসক দল। তৃণমূলের মতে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে রাজ্যবাসীর পাশে দাঁড়িয়ে আদালত যে সিদ্ধান্ত নিয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ন্যায় সংগ্রামের জয়। রাজনৈতিক মহলের মতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে 100 দিনের কাজ পুনরায় চালু হওয়া তৃণমূলের প্রচারে বড় অস্ত্র হয়ে উঠবে। একদিকে যেখানে বিজেপি শাসিত কেন্দ্রকে বঞ্চনার রাজনৈতিক অভিযোগ কোণাঠাসা করতে চাইছে তৃণমূল, অন্যদিকে আবার রাজ্যের গ্রামীণ শ্রমিকদের মধ্যে সরকার প্রীতি বাড়ানোর চেষ্টাও তারা করতেছে। ফলে আদালতের নির্দেশ শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু রাজ্যে নতুন সমীকরণ তৈরি করেছে বলে জানা গিয়েছে। যাই হোক, সব মিলিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ ফের কার্যমুখর হতে চলেছে রাজ্যের গ্রামীণ এলাকায়। নবান্নের লক্ষ্য একটাই যে যত দ্রুত সম্ভব আদালতের নির্দেশ মেনে 100 দিনের কাজ ফের শুরু করা এবং শ্রমিকদের হাতে পৌঁছে দেওয়া তাদের সুপ্রতীক্ষিত ন্যায্য মজুরি। অর্থাৎ রাজ্য কিন্তু ইতিমধ্যেই একেবারেই প্রস্তুতি নিয়ে ফেলছে যে আগামী কিন্তু কিছুদিনের মধ্যেই শুধুমাত্র এই কেওয়াইসির কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু রাজ্য কিন্তু আবার এই 100 দিনের প্রকল্প শুরু করতে চলছে। হ্যাঁ, আমি ঠিকই মানছি যে এখানে দুর্নীতি হয়, কিন্তু অনেক সাধারণ লোক রয়েছে যারা কিন্তু এই 100 দিনের কাজের টাকায় তাদের পরিবার, তাদের সংসার কিন্তু চলে। সুতরাং আমিও মনে করি আমার ব্যক্তিগত মতামত থেকে যে অবশ্যই এই 100 দিনের কাজ শুরু হওয়া দরকার। এই 100 দিনের কাজ শুরু হয় আপনাদের কি অভিমত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এবং এখনও পর্যন্ত যারা কেওয়াইসি কাজটা সম্পূর্ণ করতে পারেনি তারা অবশ্যই আপনারা গিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু কেওয়াইসির কাজটা করে আসবেন, কারণ এই কেওয়াইসি না হলে কিন্তু আপনার টাকা দেওয়া একেবারেই বন্ধ হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা কেওয়াইসিটা করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।